আগুন নেভাতে পানির উৎস খুঁজে পেতে বেগ পেতে হয় দমকল কর্মীদের, ফলে নিয়ন্ত্রণের আগেই ছড়িয়ে পড়ে চারদিকে। বিশেষজ্ঞরা বলছেন, এত অগ্নিকাণ্ডের পরও রাজধানী কিংবা বড় বড় শহরগুলোতে ফায়ার হাইড্রেন্ট বসানোর কোনো পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। শহর পরিকল্পনার সাথে সামঞ্জস্য করে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হয়নি বলেও মনে করেন তারা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফায়ার হাইড্রেন্ট এটি এমন একটি সংযোগ বিন্দু যা থেকে দমকল কর্মীরা অগ্নি নির্বাপনের জন্য পানি নিতে পারেন। এটি পাইপলাইনের মাধ্যমে সরাসরি পানি সরবরাহের সাথে যুক্ত থাকে। উন্নত এমনকি অনেক উন্নয়নশীল দেশেও এমন ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা স্থাপন করে আগুন নেভানোর কাজ করে দমকল কর্মীরা। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এমন ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে সচিবালয়ও আছে। কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগে তখন সেটি কোনো কাজে আসেনি, কারণ তা ছিল অচল। এয়ারপোর্টের অগ্নিকাণ্ডে পানির চরম সংকটে পড়ে ফায়ার সার্ভিস। পানির অভাবে আগুন ক্রমান্বয়ে চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এমন পানির সংকট সব ঘটনায়, কিন্তু সমাধান নেই। এয়ারপোর্টের মতো জায়গায় তো পানির আপনার পর্যাপ্ত পানি ছিল না, গাড়িগুলো কিন্তু পানিই পায় নাই। পানি নিতে তাদেরকে এয়ারপোর্টের বাইরে যেতে হয়েছে, কারণ পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। একটা যে স্টেশন আছে সেখানে মাত্র 2টা গাড়ি পানি ফিল করতে পারে। সো আপনার গাড়ি গেছে 20টা বা 30টা, 2টা গাড়ি ফিল করতেছে, আপনার পানি শেষ হয়ে গেলে আরেকটা গাড়িকে অন্য জায়গায় যেতে হচ্ছে, ওখানে হাইড্রেন্ট লাইন নাই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সরু সড়ক আর অলিগলি আগুন নেভানোর বড় ধরনের প্রতিবন্ধকতা। অথচ ঢাকা কিংবা দেশের অধিকাংশ শহর এমন বাস্তবতার মধ্য দিয়ে বেড়ে উঠছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্মীদের বিশেষায়িত প্রশিক্ষণ এবং যান্ত্রিক সংযোজন নেই বললেই চলে। সরু রাস্তায়, সরু গলিতে, লো ইনকাম সেটেলমেন্টে যে ফায়ার সার্ভিসের বিশেষায়িত যেই নলেজ এবং বিশেষায়িত যে ইকুইপমেন্ট থাকার কথা, সেগুলো এখন পর্যন্ত ডেভেলপ করা হয় নাই। আবার প্রতিটা নেইবারহুডে আগুন লাগলে কীভাবে নেইবারহুডে ইভাকুয়েশন রুটগুলো তৈরি হবে, সেখানে কীভাবে ফায়ার সার্ভিস কাজ করবে, সেগুলো নিয়েও কাজ নাই। ঢাকাকে মেরে ফেলে ঢাকার মধ্যেই সবকিছু করার কারণে সব দুর্যোগ ঘটছে বলে মনে করেন তারা। আমরা ঢাকাকে মেরে ফেলে ঢাকার পরিবেশ প্রতিবেশ সব ধ্বংস করে দিয়ে, বাতাস পানি সব ধ্বংস করে দিয়ে, ঢাকার মধ্যেই সকল ধরনের অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব এই ছোট্ট ঢাকার মধ্যে হতে হবে। এবং যার ফলশ্রুতিতে আমাদের অগ্নিকাণ্ড থেকে শুরু করে যত ধরনের দুর্যোগ, আমরা ঢাকাবাসী কিন্তু সবচেয়ে ঝুঁকিতে আছি। শহর যত অনিরাপদ হবে, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ তত বেশি ঘটবে বলেও সতর্ক করেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা।